যারা শর্ট ভিডিও আপলোড করো তারা কিন্তু আনন্দে নাচতে পারো, কারণ ইউটিউব এমন একটা আপডেট নিয়ে আসতে চলেছে, বা আপডেটটি প্রায় চলে এসেছে বলা চলে, যে শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওর মধ্যে এখন মিলিয়নসে ভিউজ আসবে। ঠিক আছে, আগে আমাদের শর্ট ভিডিওর মধ্যে 5,000 10,000 ভিডিওর মধ্যে ভিউজ এসে কিন্তু ভিউজ থেমে যেত, কিন্তু এখন আর তা হবে না, কারণ শর্ট ভিডিওর মধ্যে এমন একটা আপডেট ইউটিউব নিয়ে এসেছে, যে আপডেটের সাহায্যে আমরা আমাদের শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা যারা রয়েছি তারা কিন্তু খুব সহজেই শর্ট ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবো মিলিয়নসে। ঠিক আছে, তো এখানে আমি ইউটিউবটি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ইউটিউবটি ওপেন করে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এখন থেকে শর্ট ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসবে বা মিলিয়নসে ভিউজ আসবে। ঠিক আছে, তো আমি এখানে শর্ট ভিডিওর মধ্যে যদি একটা পেজ করে দিই, এখানে দেখুন এই যে শর্ট ভিডিওটা চলে আসলো। ঠিক আছে, এই শর্ট ভিডিওটা চলে আসলো। এবার বিষয় হলো এই যে শর্ট ভিডিওটা আসলো, এবার আমি এই যে পরের শর্ট ভিডিওটা, এই যে পরের শর্ট ভিডিওটা আসলো, এই পরের শর্ট ভিডিওটা আমি দেখলাম, পরের শর্ট ভিডিওটা দেখলাম। তোমরা যদি এখন থেকে তোমরা একটা ভিডিও শর্ট ভিডিও আপলোড করলা, আপলোড করার পর দর্শকরা যদি এই যে এখানে স্কিপ করে করে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটার মধ্যে একটা ভিউজ কাউন্ট হয়ে গেল। এই যে একটা স্কিপ করে করে চলে গেল, একটা ভিউ কাউন্ট হয়ে গেল, একটা ভিউ স্কিপ করে চলে গেল, একটা ভিউ কাউন্ট হয়ে গেল। রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু যখন তোমরা একটা রিলস ভিডিও আপলোড করো তখন কিন্তু সেই রিলস ভিডিওটার মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসে। ঠিক আছে, তো রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই এমনটা হয় যে একটা স্কিপ করে চলে গেল, সেক্ষেত্রে একটা ভিউজ কাউন্ট হয়ে গেল। ঠিক আছে, একজন স্কিপ করে চলে গেল, একটা ভিউজ কাউন্ট হয়ে গেল। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ইউটিউবের ক্ষেত্রে কি হয়, ইউটিউবের ক্ষেত্রে ধরো তোমরা এখানে ইউটিউবের ক্ষেত্রে যদি তোমরা ধরো এখানে কি হচ্ছে শর্টস, এখানে SHORTS শর্টস। ইউটিউবের ক্ষেত্রে তোমার অডিয়েন্সরা যদি 3 সেকেন্ড না দেখে, তোমার ভিডিওটা যদি 3 সেকেন্ড না দেখে, তাহলে কিন্তু ইউটিউবে শর্ট ভিডিওর মধ্যে কিন্তু সেটা কাউন্ট হয় না। তোমার শর্ট ভিডিওর মধ্যে ভিউজ হিসাবে সেটা কাউন্ট হয় না। 3 সেকেন্ড না দেখলে সেই ভিডিওটা তোমার ভিউজটা কাউন্ট হবে না। কিন্তু রিলস ভিডিওর ক্ষেত্রে কি হয়, রিলস ভিডিওর ক্ষেত্রে কি হয়, যখন স্কিপ করে করে চলে যায়, দর্শকরা যখন স্কিপ করে করে এভাবে করে চলে যায়, এই যে শর্ট ভিডিওর স্কিপ করে করে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু রিলস ভিডিওটা একটা ভিউজ কাউন্ট হয়ে যায়। কিন্তু ইউটিউব এই আপডেটটি নিয়ে এসেছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে রিলস ভিডিওর যেমন মিলিয়ন্সের ভিউজ হয়, তেমনই কিন্তু তোমাদের এখন থেকে শর্ট ভিডিওর মধ্যে ভিউজটা আসবে। ঠিক আছে, তো তোমরা শর্ট ভিডিও এখন কন্টেন্ট ক্রিয়েটররা খুব সহজেই তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবে এবং চ্যানেল মনিটাইজেশন করতে পারবে। এবার বিষয় হলো যে এই যে শর্ট ভিডিওর মধ্যে যে এখন ভিউজটা আসবে, দর্শকরা স্কিপ করে যাওয়ার পরেও যে ভিউজটা আসবে, সেই ভিউজটা কি মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবেল? সেই ভিউটা কি মনিটাইজেশনে কাউন্ট হবে? দেখুন বন্ধুরা, একটা শর্ট ভিডিওর মধ্যে যদি 3 সেকেন্ড, এখানে দেখুন 3 সেকেন্ড যদি তোমার শর্ট ভিডিওটা দেখে, সেক্ষেত্রে কিন্তু সেই শর্ট ভিডিওটার যে ভিউজটা আসলো, সেটাই কিন্তু তোমার শর্ট ভিডিওর মনিটাইজেশনে কাউন্ট হবে। ঠিক আছে, এবার স্কিপ করে করে যে ভিডিওগুলোর মধ্যে ভিউজগুলো আসবে, তোমার স্কিপ করে করে যে ভিডিও, এই যে ধরুন এই যে ভিউটা যে কাউন্ট হয়ে গেল, স্কিপ করে 3 সেকেন্ড না দেখার ফলেও কিন্তু ভিউটা কাউন্ট হয়ে গেল, সেটা কিন্তু তোমার ভিডিওতে মানে চ্যানেল মনিটাইজেশনের জন্য প্রযোজ্য নয়। ঠিক আছে, 3 সেকেন্ড দেখার পরে যে ভিউটা তোমার চ্যানেলের মধ্যে আসবে বা যে ভিডিওটার মধ্যে আসবে, সেটাই কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবেল নয়। কিন্তু তোমার ভিডিওর মধ্যে সেই ভিউগুলো যদি মনিটাইজেশনের জন্য প্রযোজ্য নাও হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমার লাভ আছে, কেননা তোমার ভিডিওটার মধ্যে ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারছো তুমি রিলস ভিডিওর মধ্যে। রিলস ভিডিও যেমন ভাইরাল হয়, তেমনই তুমি শর্ট ভিডিও এখন থেকে ভাইরাল করতে পারবে। ঠিক আছে, তো এটা একটা দারুণ আপডেট ইউটিউব নিয়ে আসতে চলেছে। তো বন্ধুরা, আপডেটটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।